আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কিছু কথা বলতে ইচ্ছা করি, সংক্ষেপে, বেশি না, 2-3 মিনিট বাস। বাংলাদেশের সংসদীয় আসনে বর্তমানে যারা নমিনেশন চাইছেন, আমি মনে করি যাদের ত্যাগী গত 15-16 বছর যারা রাজপথে আন্দোলন করেছে, নির্যাতন শিকার হয়েছে, ঘরে থাকতে পারে নাই, বিবি বাল বাচ্চাকে সময় দিতে পারে নাই, যারা জেল জুলুম মামলা হামলা খেয়েছে, তাদেরকে নমিনেশন দেওয়া উচিত। আমি মনে করি নতুন মুখ সৃষ্টি করা উচিত। এখন সারা বাংলাদেশের সংসদীয় আসনে নতুন মুখ সৃষ্টি করা উচিত। যারা পুরানো 1-2-3 বার এমপি হয়েছেন, তারা অন্তত স্যাক্রিফাইস করার দরকার নেই। এখন বর্তমানে নতুনদেরকে একটু স্যাক্রিফাইস করার প্রয়োজন নেই, সমস্যা নাই। আপনি পুরানো এমপি, ঠিক আছে, সম্মান করি আপনাকে, অন্তত কিছু নতুন মুখ সুযোগ করে দেন। এমপি হয়েছেন বারবার, মন্ত্রী হয়েছেন বারবার, এখনও আবার নমিনেশন চাইছেন। আপনাদের যে সমস্ত এলাকাতে সংসদীয় আসনে যারা এইভাবে চাইছেন পুরানো এমপিরা, তাদেরকে আমি স্যালুট জানাই, সম্মান জানাই। আপনার সম্মানের সহিত নতুন মুখ সৃষ্টি করে নতুন রাজনীতি সৃষ্টি করুন। উন্নয়নের ধারাবাহিকতায় রাজনীতি চলুক। তৃণমূল পর্যায়ে রাজনীতি যারা করছে তারা চান্স পাক এবং কি নমিনেশন পাক, এটাই আমার কামনা। ডোন্ট মাইন্ড, কেউ কোনো মাইন্ড করবেন না। আমি কারো পক্ষ বিপক্ষ না, ভুলে হয়ে আসলেও সমস্যা নাই, যেই আসুক। কিন্তু আমি বলছি আর কি, নতুন মুখ সৃষ্টি করলে মানে ভালো হয়। যারা অতীতে 2-3 বার এমপি হয়েছেন, তারা আশা করি আপনারা ধৈর্য ধারণ করেন। আপনারা ক্ষমতায় আসলে আবার আপনারা মন্ত্রিত্ব হবেন, এমপি না হলেও টেকনোক্রেট মন্ত্রী হবেন, এটা তো আমরা আশা করতে পারেন। ধন্যবাদ।